আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেখো বোর্ডে যে সমীকরণটি রয়েছে এটি হলো গতির তৃতীয় সমীকরণ। আচ্ছা দেখো, এই সমীকরণটি আমরা এভাবে লিখতে পারি কিনা, কোনো বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এবং বস্তুটি যদি সুষম ত্বরণে চলে, তাহলে এই সমীকরণটিকে লেখা যায় বা এস ইকুয়ালস 0 প্লাস হাফ এ টি স্কোয়ার। অর্থাৎ যদি স্থির অবস্থান থেকে যাত্রা করে তখন আদিবেগটা 0 হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে বা আমরা লিখতে পারবো, দেখো এস ইকুয়ালস অনলি হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, বা এস ইকুয়ালস, দেখো হাফ একটা ধ্রুবক, একটা সংখ্যা, একটা অবশ্যই নির্দিষ্ট মান কনস্ট্যান্ট, এবং এ যেহেতু সুষম ত্বরণে চলে অর্থাৎ এই ত্বরণের মানের কোনো পরিবর্তন হয় না, তো এ একটি ধ্রুবক। তাহলে দেখো হাফ এ এই টোটাল হাফ এবং এ হলো ধ্রুবক, তাহলে এইটুকু আমরা লিখতে পারি ধ্রুবক গুণন টি স্কোয়ার। এইখান থেকে দেখো আমরা লিখতে পারি কি, সুতরাং এস এই ধ্রুবক এবং সমন্বয় পরিবর্তে সমানুপাতিক, এস ইজ প্রপোর্শনাল টি স্কোয়ার। তাহলে ফাইনালি কি আসলো, যে সুষম ত্বরণে চলমান বস্তুর যদি কোনো বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা করে এবং সুষম ত্বরণে চলে, তবে তার অতিক্রান্ত দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক। ওকে, আল্লাহ হাফেজ।